ছবির নামের মধ্যেই একটা কাণ্ড কাণ্ড ব্যাপার। এটাই বলবো যে এই ছবিটা অবশ্যই মানে অনিকদার নতুন ছবি, সেই জন্যই মানুষ দেখবে। আর এই ছবির নামের সাথে মানে ছবিটা যে নামের যে ধরনটা, যত কাণ্ড কলকাতাতেই, সেখানে বোঝা যাচ্ছে অনেক রকমের কাণ্ড রয়েছে। সেই কাণ্ডগুলো কতটা প্রকাণ্ড জানার জন্য ছবিটা দেখতে হবে। তোমার পার্সোনালি ছবিটা যদি তোমার বলা হয় যে তোমার কি ধরনের মনে হচ্ছে ছবিটার দিকে এগোতে পারবে মানুষকে কিছুটা হিন্টস দেওয়ার জন্য? ছবিটার মধ্যে কিছু ম্যাজিক রয়েছে, সেই ম্যাজিকটা কি আমি একটু হিন্ট পেয়েছি। আমি তো আর ছবিটা দেখিনি, কিন্তু মানে ঠিক তোমরা যতটা আগ্রহী এবং উৎসাহী, আমিও এক্স্যাক্টলি ততটাই আগ্রহী এবং উৎসাহী। দাদা পুজো আসছে, পুজোতে অনেকগুলো ছবি একসাথে মুক্তি পাচ্ছে, তার মধ্যে এই ছবিটিও আসছে, তো তুমি কি বলবে দর্শকদের? আমি দর্শকদের বলবো সবকটা ছবি দেখি, যত ছবি পুজোতে আসছে, তার কারণ এটা তো উৎসবের সময়, এটা বাংলা ছবিরও উৎসব। এই যে উৎসবকে কেন্দ্র করে গান, সিনেমা এগুলো সব মুক্তি পায়, তো সেটাকে আরেকটু জমিয়ে সেলিব্রেট করুন সবাই মিলে। মানে কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন ভালো লেগেছে গানটা। পুজোর সময় ছবিটা রিলিজ করছে, আশা করবো সবাই দেখবেন, সপরিবারে দেখবেন, ভালো লাগবে। কি চরিত্র রয়েছে? আমি এখানে দুলাল দাস স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আর কিছু বলছি না, বাকি যাচ্ছি। আচ্ছা, অনেকদিন ধরেই দর্শকরা মেগা সিরিয়ালও দেখতে পাচ্ছে, আবার কি ফিরে আসছে? হ্যাঁ, আমি তো অপেক্ষা করছি, যদি কেউ ডাকে নিশ্চয়ই আমি আছি। তো এটা আমাদের কাছে বিরাট একটা পাওনা। আমি এই ছবিতে গান করেছি, সুতরাং যতটুকুনি আমি কন্ট্রিবিউট করতে পেরেছি সেই জায়গা অনুযায়ী এটা আমার কাছে একটা সত্যি পাওনা। এতগুলো মানুষ কাজ করেছে এবং একটা খুব সুন্দর ছবি হতে চলেছে, কারণ এই ছবিটা শুধু আর 5টা ছবির মতন নয়, এটা কিন্তু কোথাও কি একটা ট্রিবিউট, মানে সেখানে একটা ট্রিবিউট দেওয়ার বিষয় রয়েছে। সুতরাং খুব একটা অন্যরকম সিচুয়েশন দেখানো হয়েছে এই ছবিতে। এবং এখানে দেবুদা তো সুন্দর গান তৈরি করেছে, প্রত্যেকটা গান আমরা তার ফিডব্যাক পাচ্ছি আমাদের প্রত্যেক বন্ধুবান্ধবদের কাছ থেকে। আমি যে গানটা করেছি সেটা হচ্ছে এরকম, দেখি সরল জটিল আধা জীবন বড়ই আজব ধাঁধা, আমি এই হেয়ালির জবাব পামু কই, আমি এই হেয়ালির জবাব পামু কই, আজকে সরল জটিল জীবন বড়ই কঠিন দাদা, আজকে সরল জটিল আধা জীবন বড়ই দাদা, আমি এই হেয়ালির জবাব পামু কই, আমি এই হেয়ালির জবাব পামু কই। যত কাণ্ড কলকাতাতে 26শে সেপ্টেম্বর আপনাদের আসতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে ছবিটা। ওয়ার্কিং উইথ অনিক দত্ত ইজ অলওয়েজ আ কি বলবো, এক্সাইটিং ওয়ার্ক। এত ব্রিলিয়েন্ট কনসেপশন সবটা, এবং সেটা এমনভাবে অ্যাক্ট্রেস এবং টেকনিশিয়ানদের মধ্যে ছড়িয়ে দিতে পারে, কাজটা অনেক সহজ হয়ে যায়, কাজটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। এই ছবিটাতেও কাজ করেছি, মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমার ধারণা তো ইটস গোয়িং টু বি এ ব্রিলিয়েন্ট মুভি, কলকাতার প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই দেখবে, অ্যাজ বিকজ দিস মুভি ইজ আ সেলিব্রেশন অফ কলকাতা। তারপর পুজো রিলিজ, পুজো মানে বাঙালির আবেগ, সেই আবেগ নিয়ে এই ছবিটা প্রত্যেকে দেখুন, এটাই আমাদের রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, এবং আমি ডেফিনেটলি ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা। যত কাণ্ড কলকাতাতে, আজকে ট্রেলার লঞ্চ, কি বলবে দাদা আজকে ট্রেলার লঞ্চ? ট্রেলারটা দেখে মানুষের যে আসলে একটা মানে ধাঁধা তৈরি হবে, কি হলো ঘটনা, গল্পটা আসলে জটিল। হ্যাঁ, যে বিষয়টা সলভ করা হচ্ছে সেটা খুব জটিল, খুব সহজ হয়, এবং যেটার একটা ইমপ্রেশন ট্রেলারটা দেখলে পরে হয়ে যাচ্ছে। ট্রেলার দেখে কিন্তু লোকে কিছুতেই গেস করতে পারছে না আসলে কি ঘটেছে, বাট কিছু একটা ঘটেছে সেটা যেমন ক্লিয়ার হচ্ছে, কিন্তু সেটা আবার আমরা লাস্টে যখন ট্রেলারে দেখি আদির সাথে ওকে, তখন আমরা বুঝতে পারি যে সলভ করা হয়ে গেছে। সুতরাং কীভাবে সলভটা হলো আর কি, সেটা নিয়ে পুরো সিনেমাটা। অবশ্যই এটা মার্ডার মিস্ট্রি, এখানে তো একটা বুঝতেই পারা যাচ্ছে যে একটা সাসপেন্স আছে, এবং সেটা ধরতে পারা যে খুব সহজ নয়।
সেইটার ইমপ্রেশন আমরা ট্রেলারে পেয়েছি। আশা করি দর্শকের ট্রেলার দেখে মানুষ ইন্টারেস্টেড হবে আর কি। মানে যদি ট্রেলার তো সাধারণ মানুষ দেখতে পাবে না, কিন্তু তোমাদের থ্রু মিডিয়া যখন এই খবরটা মানুষের কাছে যাবে তখন আর তাছাড়া অনেকটা ছবি এমনিতেই মানুষের একটা আগ্রহ আছে, সেটা কিন্তু খুব যে অলওয়েজ যে নিশ ক্লাস বা যারা ফিল্ম বা মানে ফিল্ম দেখতে থাকে, যাদের একবার অভ্যেস আছে তারা নয়, খুব সাধারণ মানুষও কিন্তু ফিল্ম দেখে, যারা অনেকটা ছবির নাম শুনলে কিন্তু তারা কিন্তু ছবিটাতে তার মানে একটা ডিফারেন্ট কিছু হচ্ছে, এইটা কিন্তু ইমপ্রেশন আছে বাঙালি দর্শকের কাছে। শুধু বাঙালি মানে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি, সমস্ত বাঙালিদের কথাই এই দিচ্ছে। তোমার চরিত্রটা যদি একটু আমার চরিত্রটা এখানে বললে পরে মানে আমি খারাপ চরিত্র এটুকুই বলতে পারি, আর আমি তাহলে পরে গল্পটা অনেকটাই প্রকাশ পেয়ে যাবে। সুতরাং এই পুরো একটা চরিত্র তবে এটুকু হিন্ট দিলাম যে আমি খারাপ চরিত্র, যেমন খারাপ চরিত্র ওই সিনেমায় নর্মালি টেলিভিশনে সেরকম খারাপ চরিত্র, এবং যেই পরিবারের সাথে যুক্ত, যেই পরিবারকে নিয়ে এই ঘটনাটা। শেষে দর্শকদের কি বলবে, একসাথে অনেকগুলো ছবি আসছে, তার মধ্যে এই ছবিটিও মুক্তি পাচ্ছে পুজোর সময়, তো দর্শকদের তুমি কি বলবে? সরি আরেক বাবা দুটো বলছি কি, একটা স্টিল দিয়ে নিবি এটা? হ্যাঁ বল আরেক বাবা। দর্শকদের তুমি শেষে কি বলবে, পুজোর সময় এই ছবিটিও মুক্তি পাচ্ছে? দর্শকদের মানে দর্শকের একটা আনন্দ পাবে, কারণ কি একদম অন্য ঘরানার একটা ছবি। এই যে প্রথমেই বললাম যে অনেকটা ছবি মানে সারাক্ষণ মারপিট, নয়তো সেক্স আর ভায়োলেন্সের বাইরে গিয়েও যে সিনেমা হয়, সারা পৃথিবীতে এখন সেক্স আর ভায়োলেন্সই চলছে, ভায়োলেন্স আর কি, যত সেক্স না থাকলে সেখানে ভায়োলেন্স থাকে, তার বাইরে তো অত্যন্ত মানে ইন্টেলিজেন্ট গল্প আর কি। হ্যাঁ সেই গল্প এবং সেটাকে এক্সিকিউট করা অসম্ভব ভয়ঙ্কর রকম সিনেমাটিক্যালি, ফলে এই জিনিসগুলো তো দর্শক, বাংলা সিনেমার দর্শক কিন্তু রিচ দর্শক, কারণ আমাদের এখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বুঝলে মানে তখন সিনেমা মানে বাঙালিতে একটা হেরিটেজ আছে না, একটা হাই ক্লাস মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ছবি দেখা। আমি বলছি না যে এরকম এটাও একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ছবি, বাট তার একটা লিগ্যাসি দেখতে পাওয়া যাবে আর কি এই ধরনের ছবিতে, এবং তার কিছু একটা দর্শক কিন্তু এখনো রয়েছে। সেটা নিছকই আরেকজনে কলকাতা থেকে ডিসকভার করছে, ওর নিজের শিকড়টা খুঁজে পাওয়ার জন্য আসা, একটা ক্লু পেয়েছিল যেটা কলকাতায় ওকে আসতে হবে, এবং এসে ও আরও কিছু ক্লু পায় যেগুলো একটা হেয়ালি মার্ক চিঠিতে লেখা, যেটা আজকে ট্রেলারটা দেখলে কিছুটা ঠাওর করা যাবে, এবং সেইটাকে সমাধান করতে গিয়ে এখানে ওর কে হেল্প করে বন্ধু হয় আবিরের চরিত্রটা, যার নাম তপসি। কেন তার নাম তপসি সেটা ছবিটা দেখলে কিছুটা ট্রেলার বলা নেই, কেন ছবিটা দেখতে পাওয়া যাবে, সেটা ছবির দিকে ট্রেলার এই সব বলে। আর আগের যেটা টিজার ছিল সেটা ঠিক টিজার ছিল না, 1 মিনিটের সিনেমা হলের জন্য সেইটাকেই টিজার হিসেবে চালানো হয়েছিল। আমি 25 সেকেন্ডের কয়েকটা ছোট করেছিলাম, যেখানে খালি মানে কি কেসটা একটা কৌতূহল উদ্রেক করে, টিজ করা, যেটা কিন্তু সেইগুলো ওরা চেয়েছিল আর একটু বড়, সেগুলো হয়তো পরে প্রোমো হিসেবে দেওয়া হবে। তো আজকে আমরা যেহেতু ট্রেলার লঞ্চ, সেটাই দেখি, এর সাথে সাথে আমাদের অনলাইনে কিছু কুইজ হয়েছিল, তার যারা এখনও চলছে, আরও চলবে, এবং ছবি আরম্ভ হয়ে যাওয়ার পর একটা খুব ইন্টারেস্টিং কুইজ হবে, সেটা সকলকে বলে রাখছি। সেটা হলো উত্তরগুলো ছবিটা দেখে বলতে সুবিধা হবে, মানে যারা সেটা দরকার হয় না তাদের মানে সাংঘাতিক বিচক্ষণ। আর আজকে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, এছাড়া একটা ছোট্ট কুইজ হবে, যেটা বেশ বিখ্যাত ডিরেক্টর প্রতিম সেই কুইজটা করবে অন দ্য স্পট। আপনারাও পার্টিসিপেট, অন দ্য স্পট প্রাইজেস দেওয়া হবে সেরকম জানি। আর তারপর ট্রেলারটা দেখবেন আর কি।